বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আয়শাস কুকিং আর্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব যে পিঠাটি বাঙালির পিঠাপুলির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। যেই পিঠাটি ছাড়া নতুন জামাই আদর আপ্যায়ন অসম্পূর্ণ থেকে যায়। এই বাংলায় এমন মানুষ পাওয়া দুষ্কর যে এই পিঠাটি পছন্দ করে না, আর সেটি হচ্ছে নারকেলের ভাজা পুলি পিঠা। তাহলে চলুন চলে যাওয়া যাক রেসিপিতে। পুরের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে বড় সাইজের একটা নারকেল নিয়েছি। দিচ্ছি 1.5 কাপ খেজুর গুড়। গুড়টা আপনারা স্বাদ মতো কম বেশি করেও দিতে পারেন। দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নারকেলটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে পানি দিচ্ছি 2.5 কাপ। লবণ দিচ্ছি আধা চা চামচ। পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, এবার এতে একে একে 4 কাপ চালের গুঁড়ো দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে যেন কোথাও কাঁচা না থাকে। ঢেকে রেখে দেব 5 মিনিট। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খামিরটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে নেওয়ার জন্য লেচি কেটে নিচ্ছি। রুটি বেলে নিয়ে এরকম একটা কৌটার ঢাকনা নিয়েছি পিঠাগুলো কেটে নেওয়ার জন্য। এরকম করে পুর দিয়ে পিঠার 2 ধার খুব ভালো করে আটকে নিতে হবে যেন পিঠাগুলো খুলে না যায়।
সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিলাম। পিঠাগুলো ভেজে নেব, এজন্য কড়াইতে সয়াবিন তেল নিয়েছি। পিঠাগুলো ছেড়ে দিয়ে হালকা আঁচে ভেজে নেব, তাহলে পিঠাগুলো খুব মুচমুচে হবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই ভেজে নিলাম। আশা করছি আজকের এই পুলি পিঠা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।